বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রেণী নবম দশম গণিত ত্রিকোণমিতি 9.1-এর আজকে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, আগে দেখতে হবে 1 নম্বর প্রশ্নটা কী লেখা আছে। নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। নিচে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো সত্য নাকি মিথ্যা সেটা হচ্ছে যাচাই করতে হবে। যদি মিথ্যা হয় তাহলে কেন মিথ্যা যুক্তি উপস্থাপন করতে হবে। যদি সত্য হয় তাহলে কেন সত্য সেটারও যুক্তি উপস্থাপন করতে হবে। ঠিক আছে, এবার তাহলে আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটা দেখি কি লেখা আছে। ক নাম্বার প্রশ্ন হলো tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম। tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম, সবসময় 1-এর চাইতে কম হবে। কথাটা এরকম, কিন্তু আসলে কি কথাটা সত্য? tan a এর মান সর্বদা 1-এর চাইতে কম নয়। কেন? কারণ আমরা জানি যে যদি আমরা গ্রাফ দিয়ে আঁকি, গ্রাফের এদিকে 1 2 এদিকে -1 -2, tan a এর মান এই দিকে অসংখ্য পর্যন্ত হতে পারে, এই দিকে অসংখ্য পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে তোর যে উক্তিটি মিথ্যা। যুক্তিটা কি যে tan a এর মান -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ পর্যন্ত হতে পারে। ইনফিনিটিভ মানে হচ্ছে প্লাস ইনফিনিটিভ মানে প্লাস অসংখ্য সংখ্যা আসতে পারে, মাইনাস বাম দিকে অসংখ্য সংখ্যা আসতে পারে। tan a এর মান সবসময় 1 নয়। ঠিক আছে, যেমন আমরা জানি যে tan এর কিছু মান আছে, যেমন tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান 1/√3। যদি 1/√3 করা হয়, 1কে যদি √3 দ্বারা ভাগ করা হয় তাহলে 0.57735 এরকম কিছু সংখ্যা আসবে, যেটা হচ্ছে যে 1-এর চাইতে ছোট। তাহলে তো ঠিকই আছে এটা। কিন্তু tan 60 ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। আর যদি √3 আমরা হচ্ছে ক্যালকুলেটরে হচ্ছে চাপ দিই তাহলে আসবে 1.732। তাহলে তো 1-এর চাইতে বড় হয়ে যাচ্ছে। tan 60 ডিগ্রির মান √3, আর √3 করলে এটা 1-এর চাইতে বড় হচ্ছে। এটা 1-এর চাইতে বড় হতে পারে, আবার ছোট হতে পারে। আমরা এভাবেই এটা প্রমাণ করতে পারি। হ্যাঁ, তাহলে কি এটা মিথ্যা? অথবা আমরা এভাবে করতে পারি যে tan সমান লম্ব বাই ভূমি। tan সমান লম্ব বাই ভূমি। লম্ব ভূমির চাইতে বড় হতে পারে, অবশ্যই পারে, আবার ছোট হতে পারে, কিন্তু বড় তো হতে পারে। যেহেতু লম্ব ভূমির চাইতে বড় হতে পারে, সেহেতু কি tan a এর মান 1-এর চেয়ে বড় হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে tan a এর মান 1-এর চাইতে বড় হবে। কখন? যখন লম্ব বড় হবে। আর লম্ব তো বড় হতেই পারে, এভাবে তো লম্ব ভূমির চাইতে লম্ব বড় হতে পারে। আর ভূমির চাইতে লম্ব বড় হলে কি, এখন যদি ভূমির মান আমি হচ্ছে যে লম্ব যদি 2 দিই আর ভূমি যদি হচ্ছে আমি হচ্ছে যে 1 দিই, তাহলে তো লম্ব বড় হলো। এটাকে ভাগ করলে 2 হবে, যা 1-এর চাইতে বড়। আমি যদি লম্ব হচ্ছে যে 3 করি আর ভূমি যদি হচ্ছে যে 2 করি, তাও যদি ভাগ দিই তাও 1-এর চাইতে বড়ই হবে। ওই জন্য tan এর মান সর্বদা 1-এর চাইতে কম নয়, বেশি হতে পারে।
এবার আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বার হলো যে কট এ হলো কট ও এ এর গুণফল। কট এ হলো কট ও এ এর গুণফল। এটা আসলে মিথ্যা। কেন মিথ্যা? কারণ কটের সাথে যে এটা আছে, এটা হচ্ছে যে কোণের অনুপাতকে নির্দেশ করে। এ কোণের অনুপাতগুলোকে নির্দেশ করে। ঠিক আছে? তাহলে হচ্ছে এটার গুণফল নয়, কট এ এর গুণফল নয়। তাহলে আমি কি লিখতে পারি যে উক্তিটি মিথ্যা। কেন মিথ্যা? এখন যুক্তি হলো কট এ হলো এ কোণের কোট্যানজেন্ট এর অনুপাত। কট এ হলো এ কোণের কোট্যানজেন্টের অনুপাত। ঠিক আছে? সুতরাং এটি কট ও এ এর গুণফল নয়। কট ও এ এর গুণফল কট এ নয়। কেন? এ দ্বারা দুইটি কোণের অনুপাতকে বোঝায়। গ নাম্বার হচ্ছে এর কোন মানের জন্য সেক এ সমান 12/5। এই সেক এ সমান 12/5 কি সম্ভব? হ্যাঁ। উত্তর হচ্ছে যে উক্তিটি সত্য। কেন সত্য? যুক্তি হলো যে আমরা সবাই জানি সেক এ সমান কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। ঠিক আছে? যেহেতু অতিভুজ হচ্ছে ভূমির চাইতে সবসময় বড় হয়, কোনো ত্রিভুজের 3 নম্বর বাহু মানে এই অতিভুজটা সবসময় বৃহত্তম হয়, অপর 2 বাহু থেকে বৃহত্তম হয়। যেহেতু বড়, তাহলে অতিভুজ কত? 12, ভূমি কত? 5। তাহলে ভূমির চাইতে অতিভুজ বড়ই আছে। ঠিক আছে, তার মানে উক্তিটি সত্য। তাহলে কি লিখব? যেহেতু অতিভুজ যে কোনো ত্রিভুজের বৃহত্তম বাহু, সেহেতু সেক এ এর মান 1 অপেক্ষা বড় হবে। অতএব কি সেক এ সমান 12/5 সত্য হবে। এবার ঘ নাম্বার, কস হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। কস হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। উক্তিটি মিথ্যা। কেন মিথ্যা? কারণ কোট্যানজেন্ট হলো কটের সংক্ষিপ্ত রূপ। কটের সংক্ষিপ্ত রূপকে কোট্যানজেন্ট বলে। আর কস হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। কোসাইনের সংক্ষিপ্ত রূপকে কস, কোট্যানজেন্টের সংক্ষিপ্তকে কট বলে। তাহলে উক্তিটি কি মিথ্যা। কেন? যুক্তি যে কস হলো কোসাইন এর সংক্ষিপ্ত রূপ। আর কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হলো কট। ঠিক আছে? তাহলে এই হলো আজকের 1 নম্বরের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।